Assalamu alaikum warahmatullah. The students of class 6, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স পার্ট 2। ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাফিক্স প্রিফিক্স পার্ট 1 এবং পার্ট 1-এ আমরা আলোচনা করেছি সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, একটি ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স দুটির ব্যবহার। আজ আমরা পার্ট 2-এ নতুন কিছু নিয়ে আলোচনা করব। Our today's lesson is suffix prefix. Learning outcomes, আজকের পাঠের শিক্ষণফল জেনে নাও। স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন, ছাত্রছাত্রীরা শিখতে সক্ষম হবে। ইউজ অফ সাফিক্স প্রিফিক্স রুলস 1 to 10, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স ব্যবহারের যে রুলস রয়েছে, রুলসের আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। 1. নাউনের সাথে সাফিক্স এবিএলই বা আইবিএলই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন আনসারের সাথে সাফিক্স যুক্ত হয়েছে এবিএলই এবং যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে আনসারেবল। কমফোর্ট এর সাথে সাফিক্স যুক্ত হয়েছে এবিএলই এবং যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে কমফোর্টেবল। সেন্স এর সাথে যুক্ত হয়েছে আইবিএলই এবং যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে সেন্সিবল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে সেন্সের শেষের ই উঠে গিয়ে আইবিএলই যুক্ত হয়েছে এবং শব্দটি গঠন হয়েছে সেন্সিবল। নাম্বার 2, ভার্বের সাথে সাফিক্স এবিএলই বা আইবিএলই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। কিভাবে দেখো, বিয়ার এর সাথে সাফিক্স যুক্ত হয়েছে এবিএলই, যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে বিয়ারেবল। ড্রিঙ্ক ড্রিঙ্কেবল, প্রিফার প্রিফারেবল, রেসপন্স রেসপন্সিবল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে রেসপন্সের ক্ষেত্রে যুক্ত হয়েছে সাফিক্স আইবিএলই এবং আইবিএলই সাফিক্স যুক্ত হওয়ার সময় রেসপন্সের ই উঠে গিয়ে আইবিএলই যুক্ত হয়েছে এবং শব্দটি গঠন হয়েছে রেসপন্সিবল। 3 নাম্বার, নাউনের সাথে সাফিক্স এএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। তাহলে নাউনের সাথে কি যুক্ত করতে হবে? সাফিক্স এএল যুক্ত করতে হবে। যেমন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল, কি যুক্ত হয়েছে? এখানে সাফিক্স এএল যুক্ত হয়েছে। ঠিক একইভাবে ডিজিট ডিজিটাল, ভার্ব ভার্বাল। ডিয়ার স্টুডেন্টস, যেমন এখানে দেখো ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া আর ভার্বাল হচ্ছে মৌখিক। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো অনেক সময়ই বেজ ওয়ার্ডের সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে অনেক সময়ই হয় যে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একটি নতুন ওয়ার্ড গঠন করে। ডিয়ার স্টুডেন্টস, সবসময় সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে, কিন্তু কিছু কিছু ওয়ার্ড নতুন গঠন হয় এমনভাবে যে তার অর্থটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, আর কিছু কিছু ওয়ার্ডের শুধু রূপগত পরিবর্তন হয়। এবার দেখো 4 নম্বর, ভার্বের সাথে সাফিক্স এএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। তাহলে এখানে ভার্বের সাথে যেমন অ্যাপ্রোভ এর সাথে এএল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে অ্যাপ্রুভাল। ঠিক একইভাবে প্রপোজ
প্রপোজাল, ডিসমিস, ডিসমিজাল, ট্রাই, ট্রায়াল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে অ্যাপ্রোভ এবং প্রপোজ এই দুটি শব্দের সাথে যখন এল সাফিক্স যুক্ত হয়েছে তখন কিন্তু অ্যাপ্রোভ এবং প্রপোজের শেষের ই উঠে গিয়ে এল যুক্ত হয়েছে এবং শব্দটি গঠন হয়েছে অ্যাপ্রোভাল, প্রপোজাল। আর এখানে লক্ষ্য করো ট্রাইয়ের সাথে যখন এল যুক্ত হয়েছে তখন ট্রাইয়ের শেষের আই উঠে গিয়ে ট্রাইয়ের শেষে ওয়াই উঠে গিয়ে আই যুক্ত হয়েছে, এরপর সাফিক্স এল যুক্ত হয়েছে, তাহলে কি দাঁড়ালো? ট্রাই, ট্রায়াল। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স বি যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখো, প্রিফিক্স মানে বেজ ওয়ার্ডের পূর্বে যুক্ত হবে। যেমন এখানে দেখো ক্লাউড এর আগে যুক্ত হয়েছে বি, অর্থাৎ বি প্লাস ক্লাউড, বি ক্লাউড, বি প্লাস ফল, বি ফল, বি প্লাস ফ্রেন্ড, বি ফ্রেন্ড, বি প্লাস ফিট, বি ফিট। নাম্বার 6, ভার্বের সাথে প্রিফিক্স ডিস অর্থাৎ ডিআইএস যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়। যেমন অ্যাগ্রি, অ্যাগ্রি শব্দের অর্থ হচ্ছে একমত। এর আগে যখন অ্যাগ্রির পূর্বে ডিস যুক্ত হয়েছে তাহলে শব্দটি দাঁড়ালো কি? ডিসএগ্রি। অর্থাৎ অ্যাগ্রি অর্থ হচ্ছে একমত, ডিসএগ্রি হচ্ছে একমত না, বিপরীত শব্দ। ঠিক একইভাবে ডিস প্লাস অ্যালাউ, ডিস অ্যালাউ, ডিস প্লাস ওবে, ডিস ওবে, ডিস প্লাস লাইক, ডিসলাইক। অর্থাৎ লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, মানে পছন্দের বিপরীত। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 7, ভার্বের সাথে সাফিক্স ইই অর্থাৎ ডাবল ই যোগ করে নাউন গঠন করা যায়। যেমন অ্যাড্রেস প্লাস ডাবল ই, অ্যাড্রেসি, এমপ্লয় প্লাস ডাবল ই, এমপ্লয়ি, পে প্লাস ডাবল ই, পেই। ডাবল ই মানে ইই। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এবার 8 নম্বর লক্ষ্য করি। নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। দেখো বেজ ওয়ার্ডগুলো দেখি আমরা, অ্যাবল, ডেঞ্জার, জয়, টাইটেল। এই শব্দগুলোর পূর্বে ইএন যোগ হয়ে কি গঠিত হয়েছে? ইএন প্লাস এবল, এনেবল, ইএন প্লাস ডেঞ্জার, এনডেঞ্জার, ইএন প্লাস জয়, এনজয়, ইএন প্লাস টাইটেল, এনটাইটেল। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো নাম্বার 9, ভার্বের সাথে সাফিক্স আর বা ইয়ার যোগ করে নাউন গঠন করা যায়। যেমন দেখো ড্রাইভ, ড্রাইভের সাথে শুধু আর সাফিক্স যুক্ত করে দিলেই হয়ে যায় ড্রাইভার। ফাইটের সাথে ইয়ার যুক্ত করে দিলে ফাইটার, মেকের সাথে ইয়ার যুক্ত করে দিলে মেকার, রাইটের সাথে আর যুক্ত করে দিলে রাইটার। ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো নাম্বার 10, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স ইয়ার এবং ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি গঠন করা যায়। অর্থাৎ যখন কম্পারেটিভ করব তখন যুক্ত করতে হবে ইয়ার, যখন সুপারলেটিভ করব তখন যুক্ত করতে হবে ইএসটি। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো বিগ এর সাথে সাফিক্স ইয়ার যুক্ত করে হয়েছে বিগার, এবং এই বিগার শব্দটি হচ্ছে কম্পারেটিভ। আর যখন এই বিগের সাথে ইএসটি যুক্ত হয়েছে, দেখো কিন্তু কিভাবে যুক্ত হয়েছে, বিগের সাথে যখন বিগেস্ট হয়েছে তখন কিন্তু জি ডাবল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ BIGG, ইএসটি বিগেস্ট। এবার দেখো টল, ইয়ার যুক্ত করে হয়েছে টলার, আর টলের সাথে ইএসটি যুক্ত হয়ে
গঠিত হয়েছে টলেস্ট। ফাস্ট এর সাথে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ ফর্ম হয়েছে ফাস্টার, এবং ফাস্টের সাথে ইএসটি যুক্ত হয়ে গঠিত হয়েছে সুপারলেটিভ ফর্ম ফাস্টেস্ট। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এক্সাম্পল সহ রুলসগুলো বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, আমি এবার একটু ইভ্যালুয়েশনে যাব, অর্থাৎ মূল্যায়ন করব। তোমরা আনসারের দিকে এখন তাকাবে না। অ্যাড সাফিক্স উইথ দ্য ওয়ার্ড। দেখো, দিস ওয়াটার ইজ ড্রিঙ্ক। এখানে ড্রিঙ্ক শব্দটির সাথে কি সাফিক্স যুক্ত হয়ে অর্থপূর্ণ শব্দ হবে? তাহলে পানি, এই পানিটি কি? পান করার যোগ্য। তাহলে কি হবে? ড্রিঙ্কের সাথে ABLE সাফিক্স যুক্ত হয়ে শব্দটি হবে ড্রিঙ্কেবল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বলতে পেরেছ। এবার দেখো, অ্যাড প্রিফিক্স উইথ দ্য ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটি শূন্যস্থানের আগে ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে একটি প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে হবে। দে এইবল টু ডু দিস। কী হবে? ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব হয়। এখানে এবল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ভার্ব তৈরি করতে হবে কিভাবে? আশা করি তোমরা সবাই বলতে পেরেছ। কি হবে? এনেবল। দে এনেবল টু ডু দিস। দে এনেবল টু ডু দিস, অর্থাৎ তারা এটি করতে সক্ষম। ডিয়ার স্টুডেন্টস, এই যে নিচে এখানে দেখো আনসারটি দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে ড্রিঙ্কেবল এবং দ্বিতীয়টি হচ্ছে এনেবল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক জেনে নাও। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইউজ অফ সাফিক্স প্রিফিক্স রুলস 1 to 10, অর্থাৎ তোমরা সাফিক্স প্রিফিক্সের রুলসগুলো পড়বে 1 থেকে 10 পর্যন্ত এক্সাম্পল সহকারে এবং খাতায় লিখবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।